বাংলার মাটিতে ইতিহাস যেন ঘুমিয়ে আছে প্রতিটি ইটে, প্রতিটি কারুকাজে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি দিনাজপুরের কান্তজি মন্দিরে, যা শুধু একটা ধর্মীয় স্থান নয়, বরং এক নিপুণ শিল্পকর্ম। দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1800 শতকে রাজা প্রাণনাথ এবং তার পুত্র রামনাথ রায়ের হাতে। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে, তাই একে কান্তজি মন্দির বলা হয়। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর দেয়ালে খোদাই করা অসাধারণ টেরাকোটা কারুকাজ। রামায়ণ, মহাভারত এবং ভগবত পুরাণের নানান দৃশ্য এই পোড়ামাটির ফলককে ফুটিয়ে তোলা হয়েছে যেন জীবন্ত ইতিহাস। সময় এই মন্দিরটি ছিল নবরত্ন মন্দির, অর্থাৎ এর উপরিভাগে ছিল 9টি সুন্দর চূড়া। কিন্তু 1897 সালের ভয়ঙ্কর ভূমিকম্পে এই চূড়াগুলো ধ্বংস হয়ে যায়। তারপরও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই নিদর্শন। চারিদিকে খোলা মাঠ, পাখির কিচিরমিচির আর হাজারো মানুষের পদচারণা। সব মিলিয়ে এই স্থানটি এক তীর্থভূমি, এক ঐতিহাসিক নিদর্শন, এক শিল্পের স্বর্গ। কান্তজি মন্দিরের মূল মন্দিরটির চারপাশে ছোট ছোট আরও কিছু মন্দির বা উপমন্দির দেখা যায়। এই উপমন্দিরগুলো মূলত দেবদেবীর উপাসনার জন্য তৈরি করা হয়েছিল। এদের মধ্যে অনেকগুলো এখন ধ্বংসপ্রাপ্ত বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনও তাদের স্থাপত্য শৈলী ও কারুকাজ নজর কাড়ে। এই ছোট ছোট মন্দিরগুলো সাধারণত টেরাকোটার কাজ দ্বারা শোভিত এবং মূল মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত। এগুলোর কিছুতে কৃষ্ণ, রাধা, বিষ্ণু বা অন্যান্য হিন্দু দেবদেবীর চিত্র অঙ্কিত আছে। এই উপমন্দিরগুলো কখনো পূজার স্থান হিসাবে ব্যবহৃত হতো, আবার কখনো ধর্মীয় আচার অনুষ্ঠানের সহায়ক স্থাপনা হিসাবেও ব্যবহৃত হতো।
এই মন্দিরটি নির্মাণ শুরু হয় 1704 সালে দিনাজপুরের রাজা প্রাণনাথের আদেশে। পরে তার পুত্র রামনাথ 1752 সালে এই স্থাপনাটি সম্পূর্ণ করেন। প্রায় 50 বছর ধরে চলা এই নির্মাণ কাজ একে পরিণত করেছে এক স্থাপত্য কৃতিতে। মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ বা কান্তজিকে উৎসর্গ করে নির্মিত হয়। এটি একটি চারকোনা আকারের মন্দির, যার প্রতিটি দিকেই প্রবেশপথ রয়েছে। 3 তলা বিশিষ্ট এই মন্দিরের প্রতিটি তলায় বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকাজ দেখা যায়। কান্তজি মন্দির। এই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ টেরাকোটা স্থাপত্য এই মন্দিরটি কান্তনগর মন্দির নামেও পরিচিত। তো আমরা ঘুরে ঘুরে এই মন্দিরের স্থাপত্য এবং যে ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এখন দেখার জন্য সাথে থাকুন। আজও কান্তজি মন্দির দাঁড়িয়ে আছে বাংলার ইতিহাসের প্রহরী হয়ে। স্থানীয় এবং বিদেশি পর্যটকদের জন্য এটি এক দারুণ দর্শনীয় স্থান। আপনি যদি ইতিহাস, সংস্কৃতি আর প্রাচীন স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই মন্দির আপনার জন্য একেবারেই উপযুক্ত স্থান। প্রিয় বন্ধুরা, কান্তজি মন্দিরে যেতে হলে দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে দিনাজপুর শহর থেকে অটো, সিএনজি বা বাসে পৌঁছানো যায়। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আপনার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আর দেশ বিদেশের আরও অসাধারণ সব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। হাসি খুশি আর আনন্দময় মুহূর্ত হোক আপনার জীবন সঙ্গী। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।